এনস ওয়ার্ল্ড ট্যুরে আপনাকে স্বাগত। আজ আমরা কথা বলবো নেপাল নিয়ে। নেপালকে বলা হয় হিমালয় কন্যা। দেশটিকে পর্বত আরোহীদের স্বর্গরাজ্য বলা হয়। দেশটির অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য যে কোনো পর্যটককেই নিমেষে মুগ্ধ করে। দক্ষিণ এশিয়ার সার্কের অন্তর্ভুক্ত এই দেশটিতে রয়েছে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট। তাই ভ্রমণ পিপাসুদের কাছে নেপাল অত্যন্ত আকর্ষণীয়। প্রিয় দর্শক, আজ আমরা জানব নেপালের ভিসা কোথায় কোথায় এবং কিভাবে পাওয়া যায়, নেপাল কি কি ধরনের ভিসা দিয়ে থাকে, নেপালে ভ্রমণের জন্য কি কি কাগজপত্রের প্রয়োজন, নেপাল ভিসার জন্য কিভাবে আবেদন করব এবং ভিসা ফি কত, এই বিষয়গুলো নিয়ে আমাদের আজকের আলোচনা। যারা নেপাল ভ্রমণে আগ্রহী তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই শেষ পর্যন্ত দেখুন। আর হ্যাঁ, আপনারা যারা আমাদের এই চ্যানেলটি আজ প্রথম দেখছেন, আপনাদের অনুরোধ করছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে ভ্রমণ সংক্রান্ত পরবর্তী ভিডিওগুলো আপনি সহজেই পেতে পারেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের আন্তরিক ধন্যবাদ। আসছি মূল আলোচনায়। নেপাল ভ্রমণ করতে আপনার দরকার হবে একটি ভিসার, আর এই ভিসাটি আপনি বাংলাদেশ থেকেও সংগ্রহ করতে পারেন কিংবা নেপালের ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকেও সংগ্রহ করতে পারেন। তবে আমি সাজেস্ট করব বাংলাদেশ থেকেই ভিসাটি কালেক্ট করার, কারণ কোনো ইস্যুতে যদি আপনি নেপালের এয়ারপোর্টে ভিসাটি না পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনার অর্থ, সময়, শ্রম এবং ট্যুর প্ল্যান সবই বিফলে যাবে। যদিও বেশিরভাগ ক্ষেত্রে পর্যটকরা ভিসা পেয়ে থাকেন। আপনারা যারা এয়ারে ভ্রমণ করবেন তারা কিন্তু কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভিসা পাবেন, কিন্তু যারা বাই রুটে যাবেন তারা কিভাবে পাবেন? আসলে নেপালের 6টি বর্ডার আছে, মানে স্থল বন্দর আছে, সেগুলো দিয়ে কিন্তু প্রবেশ করলে অবশ্যই তারা ভিসা দিয়ে দিবে। তবে সেক্ষেত্রে আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট যেগুলো আছে সেগুলো কিন্তু দেখাতে হবে। এবার আসছি নেপালের ভিসার প্রকার নিয়ে। নেপাল সাধারণত 6 রকমের ভিসা দিয়ে থাকে: ট্যুরিস্ট ভিসা, স্টুডেন্ট ভিসা, নন ট্যুরিস্ট ভিসা, বিজনেস ভিসা, রেসিডেন্সিয়াল ভিসা এবং গ্র্যাটিস বা ফ্রি ভিসা। গ্র্যাটিস বা ফ্রি ভিসাকে বিনামূল্যের ভিসাও বলা হয়ে থাকে। একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে বলি, আমরা সাধারণত ট্যুরিস্ট ভিসায় যে কোনো দেশে যেয়ে থাকি, কিন্তু নেপালের ক্ষেত্রে কিন্তু যারা প্রথমবার আমরা বাংলাদেশিরা নেপালে ভ্রমণ করতে যাই তাদের জন্য নেপাল গ্র্যাটিস ভিসা ইস্যু করে এবং এই ক্ষেত্রে কিন্তু কোনো ফি দরকার হয় না। তবে কিছু প্রক্রিয়ার মধ্য দিয়ে এই গ্র্যাটিস ভিসাটি পেতে হয়। যদি আমরা কোনো এজেন্টকে দিয়ে এই কাজগুলোকে করাই সেক্ষেত্রে কিন্তু তারা একটি চার্জ বা ফি ধার্য করে নেয়। যারা দ্বিতীয়বার নেপাল ভ্রমণ করবেন তাদেরকে কিন্তু ভিসা ফি দিতে হবে। টুরিস্ট ভিসার জন্য বিভিন্ন ধরনের ক্যাটাগরি রয়েছে, যেমন আপনি 15 দিনের যদি মাল্টিপল ভিসায় যেতে চান তাহলে আপনাকে $30 জমা দিতে হবে। আর আপনি যদি 30 দিনের মাল্টিপল ভিসায় যেতে চান তাহলে আপনাকে $50 দিতে হবে। আপনি যদি 90 দিনের মাল্টিপল ভিসায় নেপালে যেতে চান তাহলে আপনাকে $125 জমা দিতে হবে। বাংলাদেশে কিন্তু কোনো ব্যাংকে এই টাকা জমা নেয় না, আপনাকে সরাসরি এম্বাসিতে নগদ টাকা জমা দিতে হবে। আর আপনি যদি এয়ারে ভ্রমণ করে নেপাল এয়ারপোর্ট থেকে এই ভিসা নিতে চান তাহলে কিন্তু একটা লম্বা কিউর মধ্যে আপনাকে যেতে হবে, কারণ বিমানে যারা যাত্রী থাকবেন তাদের বেশিরভাগেরই কিন্তু দেখা যাবে অন অ্যারাইভাল ভিসা নিতে হচ্ছে। সেক্ষেত্রে একটা লম্বা কিউ হবে এবং আপনার প্রচুর সময় নষ্ট হবে এবং ডকুমেন্টগুলো কিন্তু প্রপার ওয়েতে দেখাতে হবে। কোনো ডকুমেন্ট যদি মিসিং থাকে তাহলে কিন্তু আপনার ভিসা নাও হতে পারে। ভারতীয় নাগরিকরা কোনো ভিসা ছাড়াই নেপাল ভ্রমণ করতে পারেন। অবশ্য সেক্ষেত্রে তাদের এয়ারপোর্টে কিংবা বর্ডারে পাসপোর্ট কিংবা ইলেকশন কমিশনের যে কার্ড আছে সেটি দেখাতে হবে। প্রিয় দর্শক, এবার আসছি যে নেপাল ভ্রমণের জন্য আপনার কি কি প্রয়োজনীয় কাগজপত্র দরকার হবে। প্রথমেই দরকার হবে একটি পাসপোর্ট, যেটির মেয়াদ থাকতে হবে ন্যূনতম 6 মাসের এবং 2টি ফাঁকা পৃষ্ঠা থাকতে হবে। আপনাকে সাম্প্রতিক সময়ের বা সর্বশেষ 3 মাসের মধ্যে তোলা 2 কপি পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে। ছবিটি হবে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে উইদাউট এনি বর্ডার এবং সাইজ হবে 35 mm by 45 mm। এরপর নেপাল এম্বাসির ওয়েবসাইট থেকে একটি ভিসা আবেদন ফর্ম আপনাকে ডাউনলোড করে তা পূরণ করতে হবে এবং তাতে আবেদনকারীকে স্বাক্ষর করতে হবে। 1 পৃষ্ঠার এই আবেদনটি অত্যন্ত সংক্ষিপ্ত এবং ছোট, আপনারা সহজেই এটি পূরণ করতে পারবেন। আপনাদের সুবিধার্থে এই ফর্মের যে লিঙ্কটি, ইন্টারনেট ওয়েবসাইটের যে লিঙ্কটি, সেটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। এবার আসা যাক ভিসা ফি সম্পর্কে। আসলে এখানে বিভিন্ন ক্যাটাগরির ভিসা থাকায় অনেক রকমের ভিসা ফি আছে। এটি যদি পুরোটা আলোচনা করতে চাই তাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, তাই ভিসা ফি তালিকার একটি ওয়েবসাইট লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি।
ভিসা আবেদনের সঙ্গে কিন্তু আপনাকে হোটেল বুকিং এর একটি তথ্য দিতে হবে যে আপনি নেপাল গিয়ে কোন হোটেলে থাকবেন তার ঠিকানা, অথবা আপনার যদি কোনো রিলেটিভ থেকে থাকে তাহলে তার ঠিকানাও এখানে যুক্ত করতে হবে। এছাড়া দরকার হবে একটি এয়ার টিকিট। এই এয়ার টিকিটটি হবে রিটার্ন এয়ার টিকিট। এটি অবশ্যই আপনাকে কোনো এজেন্সি থেকে করতে হবে। ভিসা অ্যাপ্লিকেশন, হোটেল বুকিং কিংবা এয়ার টিকিটের কাজটি কিন্তু আমরা এনস ওয়ার্ল্ড ট্যুরের তরফ থেকে করে থাকি। আপনাদের যদি কারো কোনো প্রয়োজন হয় আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা এবং মোবাইল নম্বর এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। প্রিয় দর্শক, নেপাল ভ্রমণের জন্য আপনার কোভিড-19 2 ডোজ টিকা দেওয়া থাকতে হবে। আপনি যে টিকা দিয়েছেন তার ভ্যাকসিনেশন সার্টিফিকেট এই ভিসা আবেদনের সঙ্গে যুক্ত করবেন এবং আপনি ভ্রমণের সময় অবশ্যই সঙ্গে তার কপি রাখবেন। ভ্রমণের জন্য যে প্রয়োজনীয় খরচ হবে সেটির পর্যাপ্ত পরিমাণ অর্থ আপনি ডলার এন্ডোর্স করে পাসপোর্টে নিয়ে যেতে পারেন, অথবা ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ডের মাধ্যমেও আপনি টাকাটা নিয়ে যেতে পারেন। আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে সর্বশেষ 6 মাসের একটি ব্যাংক স্টেটমেন্ট আপনি আবেদনের সঙ্গে সাবমিট করবেন এবং সেখানে যেন পর্যাপ্ত পরিমাণ অর্থ থাকে এবং ব্যাংক ওপেনিং এর একটি ডেট সেখানে উল্লেখ থাকে। আর আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে NOC বা নো অবজেকশন সার্টিফিকেট, আর যদি গভর্নমেন্ট পাসপোর্টধারী হয়ে থাকেন তাহলে GO বা গভর্নমেন্ট অর্ডার সঙ্গে রাখবেন। আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে স্টুডেন্ট আইডি কার্ড এবং স্টুডেন্ট ফরওয়ার্ডিং লেটার ফ্রম স্কুল অ্যান্ড কলেজ এখানে আপনি যুক্ত করবেন। অতিরিক্ত যেসব ডকুমেন্ট আপনি সঙ্গে রাখতে পারেন, আপনি যদি বিবাহিত হয়ে থাকেন এবং ওয়াইফকে নিয়ে অর্থাৎ আপনার স্পাউসকে নিয়ে ভ্রমণ করেন, সেক্ষেত্রে আপনাদের যে ম্যারেজ সার্টিফিকেট আছে তার একটি ইংলিশ ভার্সন কপি আপনি সঙ্গে রাখবেন। আপনি যদি 18 বছর বা তার অধিক বয়সের হয়ে থাকেন তাহলে আপনার NID কপি, এবং আপনি যদি 18 বছর কম হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে বার্থ সার্টিফিকেটের একটি কপি আপনি সঙ্গে রাখবেন। আর অনেক ক্ষেত্রে এমন হয় যে নেপালে আপনার কোনো রিলেটিভ আছে বা বন্ধু আছে, তারা আপনাকে আমন্ত্রণ জানিয়েছে তাদের দেশ ভ্রমণের জন্য, সেক্ষেত্রে আপনার যে ইনভাইটেশন লেটার আপনি পেয়েছেন সেটিকে সঙ্গে রাখবেন। আর যারা ব্যবসায়ী আছেন তারা অতিরিক্ত একটি বিষয় সঙ্গে রাখতে পারেন, সেটা হচ্ছে আপনার ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট, যদিও এটি বাধ্যতামূলক নয়। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। যাদের এই ভিডিওটি ভালো লেগেছে অনুগ্রহ করে তারা লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। বিশেষ করে যারা ভ্রমণ পিপাসু, যারা এই হিমালয় কন্যা, এই পর্বত আরোহীদের যে স্বর্গরাজ্য সেখানে ভ্রমণ করতে চান, তাদেরকে এই ভিডিওটি শেয়ার করে উপকৃত করতে পারেন, তাদেরকে সমৃদ্ধ করতে পারেন। ভ্রমণ সংক্রান্ত যে কোনো বিষয় আপনার পাশে আছে এনস ওয়ার্ল্ড ট্যুর। আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা এবং মোবাইল নম্বর এই ভিডিওর স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনার প্রতিটি ভ্রমণ হোক আনন্দময়, নিরাপদ এবং সাশ্রয়ী। ভালো থাকুন, সুস্থ থাকুন।